হ্যালো এভরিওয়ান, স্বাগত সবাইকে গল্প হলেও সত্যি চ্যানেলের আরও একটা ভিডিওতে। আজ আমরা ইট চ্যাপ্টার 2 এর গল্পের ব্যাখ্যা শুনব, যেটা গ্রেট হরর অথর স্টিফেন কিংয়ের লেখা। এর চ্যাপ্টার 1 আমি আগের ভিডিওতে এক্সপ্লেন করেছি। যদি সেটা না দেখে থাকো তাহলে অবশ্যই উপরের দেওয়া আই বাটন বা নিচে দেওয়া লিঙ্ক থেকে আগে সেই ভিডিওটা দেখে নাও, কারণ এই ভিডিওটা তার ডিরেক্ট সিকোয়েন্স এবং 27 বছর পরের ঘটনা। তাহলে চলো এবার শুরু করা যাক সিনেমার গল্প। সিনেমা শুরু হয় ইট চ্যাপ্টার 1-এর শেষ দৃশ্য থেকে, যেখানে লেকের ধারে বসে 7 বন্ধু ব্লাড ওথ নিয়েছিল যে যদি ইট মানে পেনিওয়াইজ আবার ফিরে আসে তাহলে ওরাও যে যেখানেই থাকুক না কেন ফিরে আসবে ডেরি শহরে এবং আবার মোকাবেলা করবে এই বহুরূপী দানবের সঙ্গে। এবার গল্প চলে আসে ঠিক 27 বছর পরে, ডেরির একটা কার্নিভাল থেকে। এখানে আমরা সমকামী এক কাপলকে দেখি। এদের নাম অ্যাড্রিয়ান এবং ডন। এই মেলা থেকেই একদল অল্প বয়সী অসভ্য ছেলের দল কোনো কারণ ছাড়াই এড্রিয়ান এবং ডনের পেছনে লাগা শুরু করে। এদের জীবনে ভালো কিছু করার না থাকায় এরা লোকের ক্ষতি করতে এক পা এগিয়েই ছিল। তাই ওরা এড্রিয়ানকে মেরে আধমরা করে ডেরির নদীতে ফেলে দেয়। ডন যতক্ষণে এড্রিয়ানকে নিতে ব্রিজ থেকে নিচে পৌঁছায় ততক্ষণে পেনিওয়াইজ ওকে জল থেকে তুলে নিয়ে ওর বুকে কামড় বসিয়ে দিয়েছে। খবরটা লোকাল রেডিও চ্যানেলে সম্প্রসারণের সাথে সাথেই মাইক বুঝে যায় পেনিওয়াইজ ফেরত এসেছে এবং ও ব্রিজের কাছে এসে সেটার প্রমাণও পেয়ে যায়। ঠিক এই জায়গায় আমি তোমাদেরকে সেই 7 বন্ধুর 27 বছর আগের আর পরের ছবি দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয়। বিল ডানবরো, জর্জির দাদা, অন্যতম মুখ্য চরিত্র। ও এখন একজন খ্যাতনামা লেখক এবং চিত্রনাট্যকার। ওর লেখা নভেলগুলো থেকে সিনেমা তৈরি হয় এবং ওর ওয়াইফ একজন অ্যাক্ট্রেস। মাইক হ্যানলেন। মাইক সেই লুজার্স ক্লাবের 7ম মেম্বার, যে একমাত্র ডেরি শহরেই এই 27 বছর কাটিয়েছে, লাইব্রেরিয়ান এবং লোকাল হিস্টোরিয়ানের কাজ করে। তাই এখন ডেরির এবং পেনিওয়াইজ সম্পর্কে সবথেকে বেশি ওই জানে। বেভারলি মার্শ, লুজার্স ক্লাবের একমাত্র মহিলা সদস্য, যে এখন খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার কিন্তু একটা অ্যাবিউজিভ বিবাহে আবদ্ধ। রিচি টোজিয়ার, লুজার্স ক্লাবের চশমা পরা সেই ছেলেটা যে ছোটবেলা থেকেই বাজে বকত আর এখন একজন সাকসেসফুল স্ট্যান্ড আপ কমেডিয়ান। বেন হ্যান্ডসকম, লুজার্স ক্লাবের মোটা ছেলেটা যে পড়াশোনায় অত্যন্ত ভালো ছিল এবং বেভারলিকে ভালোবাসত। আজ সে একজন ওয়েল নোন আর্কিটেক্ট এবং প্রচুর টাকার মালিক আর একজন হ্যান্ডসাম হাঙ্কো বটে। এডি কাসব্র্যাক, সেই রোগগ্রস্ত ছেলেটা যে সব কিছুতেই ভয় পেত, এখন একজন হাই লেভেল রিস্ক অ্যানালিস্ট কোনো বড় ইন্স্যুরেন্স ফার্মে। শেষে আসে স্ট্যানলি উরিস, লুজার্স ক্লাবের ইহুদি বাচ্চাটা যে পেনিওয়াইজের পেটে যেতে যেতে বেঁচেছিল। ও এখন আটলান্টায় থাকে এবং নিজের একটা বড় অ্যাকাউন্টিং ফার্ম চালায়। মানে 27 বছর পর সবকিছুই বদলে গেছে। লুজার্স ক্লাবের কেউই আর লুজার নেই। যাই হোক, পেনিওয়াইজ ফিরে এসেছে দেখে মাইক ওর প্রত্যেক বন্ধুকে ফোন করে এবং ডেরিতে ফেরত আসার জন্য আমন্ত্রণ জানায়। কিন্তু মজার ব্যাপার হলো এই যে ডেরি থেকে বেরিয়ে যাওয়ার পর এই 6 জনের ডেরির সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো প্রায় কিছুই মনে ছিল না। কিন্তু মাইকের ফোন আসায় বিলের হাতের কাটা জায়গাটা জ্বালা করতে শুরু করে। এডির অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচে। রিচির চলতি শো থেকে বেরিয়ে আসতে হয় কারণ ওর শরীর খারাপ হয়ে যায়। বেনের মিটিং বন্ধ হয়ে যায় এবং স্ট্যানলির ভেতরে এতটাই ভয় সঞ্চার হয় যে স্ট্যানলি সেই প্রমিস রক্ষা করার থেকে নিজেকে শেষ করে দেওয়া শ্রেয় বলে মনে করে। কারণ একমাত্র স্ট্যানলি ছিল যে পেনিওয়াইজের মুখের ভেতর ঢুকেও বেরিয়ে এসেছিল। শেষে আসে বেভারলির কথা। মাইকের ফোন পেয়ে বেভারলি কিছুদিনের জন্য হলেও ওর পুরনো ঘরে ফিরে আসতে চায়, কিন্তু ওর অ্যাবিউজিভ হাজব্যান্ড ওকে আবার অ্যাবিউজ করা শুরু করলে ও সেই দিন ঠিক আগের মতোই এই সম্পর্ক ভেঙে বেরিয়ে পড়ে ডেরির দিকে। যারা ইট চ্যাপ্টার 1 দেখেছো তাদের নিশ্চয়ই ডেরির 27 বছর আগের ভিলেন হেনরি বাওয়ার্সের কথা মনে আছে,
যাকে মাইক শেষ পর্যন্ত কুয়োতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। সে এখনো বেঁচে আছে, কারণ পেনিওয়াইজ ওরই মতন আরও একটা কিলারকে মেরে ফেলেনি। উল্টে সিওয়ারের একটা লাইন দিয়ে মৃত বাচ্চাদের দেহের সঙ্গে জীবিত হেনরি বাওয়ার্সকে ২৭ বছর আগেই বের করে দিয়েছিল। কিন্তু পুলিশ ওকে অ্যারেস্ট করে পাগলাগারদে দেয়। তাই ২৭ বছর পর পেনিওয়াইজ ফেরত আসার সাথে সাথে ওর ফেভারিট চাইল্ড হেনরি বাওয়ার্সকেও ও পাগলাগারদ থেকে বের হওয়ার জন্য আবার সেই ছুরিটা ফেরত পাঠায় ওরই মৃত বন্ধু প্যাট্রিকের হাতে। ছুরিটা হাতে পেয়ে হেনরি পুরো হসপিটালে রক্তগঙ্গা বইয়ে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। যাই হোক, মাইকের কলের ঠিক পরের দিনই ৬ বন্ধু ডেরির একটা চাইনিজ হোটেলে মিট করে এবং স্বাভাবিকভাবেই প্রত্যেকে আবার পুরনো ভালো স্মৃতির কথা মনে করতে থাকে। তাদের এখনকার জীবন নিয়ে কথা বলে এবং খুবই ভালো সময় কাটায়। কিন্তু ওরা সবকিছুর মধ্যে স্ট্যানলিকে মিস করছিল। খাবার শেষ করতেই চাইনিজ রেস্তোরাঁ ওদের ফরচুন কুকিজ সার্ভ করে, যেখানে প্রত্যেকের কুকির ভেতরে চিরকুটে একটা করে শব্দ লেখা ছিল এবং শব্দগুলোকে সাজালে ওদের মেসেজ তৈরি হয়, স্ট্যানলি আর পেরে উঠল না। ব্যাপারটা বুঝে ওঠার আগেই আরও কিছু অদ্ভুত ঘটনা ওদের চোখের সামনে শুরু হয়। যেমন ওই ফরচুন কুকি ভেঙে মানুষের মুখওয়ালা একটা পতঙ্গ বেরিয়ে আসে, একটা চোখ হাত পা বের করে, একটা বাদুড় এবং সবশেষে সেই লাভা। এই সব কিছু ওদের পেনিওয়াইজের কথা মনে করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সেই ভয় ওরা আবার অনুভব করে। ওরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে স্ট্যানলির মোবাইলে ফোন করলে জানতে পারে স্ট্যানলি নিজেকে আগের রাতেই শেষ করে ফেলেছে। কিন্তু কিভাবে করেছে সেটা ওর ওয়াইফ বলার আগেই বেভারলি বলে দেয়। ব্যাপারটা আর কেউ লক্ষ্য না করলেও বেন লক্ষ্য করে, কারণ বেন এখনও বেভারলিকেই সেই রকমই ভালোবাসে। যাই হোক, মাইক এই ৬ বন্ধুকে ওদের পুরনো প্রমিস মনে করিয়ে পেনিওয়াইজকে মারবার কথা বললে রিচি, বেভ, বেন, এডি কেউই সেটা শুনতে চায় না, কারণ ওরা বড় হয়ে গেছে এবং এই ডেরি থেকে বেরিয়ে অন্য শহরে গিয়ে ভালো জীবন যাপন করছে। যে পেনিওয়াইজের ভয়ে স্ট্যানলি এখানে আসার থেকে নিজের জীবন শেষ করে দেওয়া শ্রেয় বলে মনে করেছে, সেই পেনিওয়াইজকে মারতে গিয়ে নিজেদেরকে বিপদে ফেলার কোনো মানে হয় না। বাকিরা কেউই রাজি না হলেও মাইক বিলকে কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে ওর প্ল্যান আর রিসার্চ দেখাতে ওর বাড়িতে নিয়ে যায়, যেটা ডেরির লাইব্রেরিতেই ছিল। মাইক বিলকে ১৮ শতকে বানানো একটা বক্স দেখায়, যেখানে অনেক কিছুই খোদাই করে আঁকা ছিল। এই বাক্সটা মাইক আমেরিকার আসল অধিবাসী মানে নেটিভ ইন্ডিয়ানদের কাছ থেকে পেয়েছিল। সেই গোষ্ঠীর সবথেকে পবিত্র মানুষ বা শামান মাইককে পেনিওয়াইজের আসল সত্যি দেখায়। বহু বছর আগে মহাকাশ থেকে উল্কার মতন কিছু একটা পৃথিবীর বুকে আছড়ে পড়ে। যে জায়গায় এটা পড়েছিল সেটাই এখন ডেরি শহর। আর ওই উল্কার মতন জিনিসটা আসলেই ছিল একটা ইভিল কসমিক এন্টিটি, যার আসল রূপ ৩টে আলোর বল বা ডেডলাইটস। একবার যে এই ডেডলাইটসগুলোকে দেখে নেয়, সে নয় পাগল হয়ে যায়, নয়তো মারা যায়। এই মহাজাগতিক শক্তি ব্রহ্মাণ্ড সৃষ্টির সময় থেকেই রয়েছে। এর কোনো আসল রূপ নেই। এ মানুষের ভয়, দুঃখ, কষ্ট, যন্ত্রণার থেকেই শক্তি পায় এবং মানুষের রক্ত মাংসকে খাদ্য হিসেবে গ্রহণ করে। এই কসমিক এন্টিটি বা পেনিওয়াইজকে ওরা একমাত্র রিচুয়াল অফ চার্চ দ্বারাই বাক্সবন্দি করতে পারে এবং এইটাই একমাত্র মুক্তির পথ পেনিওয়াইজের হাত থেকে। মাইক তাই বিলকে বলে এই লুজার্স ক্লাবের প্রত্যেককে রাজি করাতে এই রিচুয়ালের জন্য। যখন মাইক বিলকে এসব বলছিল, তখন সমসাময়িকভাবে পেনিওয়াইজ আরও একটা বাচ্চা মেয়েকে তার শিকার বানায়। আর ওদিকে লুজার্স ক্লাবের বাকি বন্ধুরা জানতে পারে বেভারলি যেহেতু ডেডলাইটস দেখেছিল, তাই ও জানে ওরা প্রত্যেকে মারা যাবে, কারণ ও স্বপ্নে সবাইকে মরে যেতে দেখেছে। আর সেটা শুরু হয়ে গেছে স্ট্যানলির সঙ্গেই। ঠিক সেই সময় বিল আর মাইক ফেরত এসে লুজার্স ক্লাবের বাকিদেরকে ওই রিচুয়াল করার জন্য রাজি করিয়ে নেয়। এরপর ওরা নিজেদের পুরনো আড্ডায় যায়, সেখান থেকে স্ট্যানলির এমন একটা জিনিস নিতে যেটা ২৭ বছর আগে স্ট্যানলি ব্যবহার করত, কারণ এই রিচুয়াল করতে গেলে এই লুজার্স ক্লাবের প্রত্যেককে এমন একটা জিনিস স্যাক্রিফাইস করতে হবে যেটা ওরা ২৭ বছর আগে ইউজ করত।
ওরা স্ট্যানলির শাওয়ার ক্যাপটা ওখান থেকে জোগাড় করে। এবার বাকিদের পালা। বেভারলি তাই ওর পুরনো বাড়িতে যায়, যেখান থেকে কিছু একটা জোগাড় করে আনতে হবে। ওর বাড়িতে তখন একজন বয়স্ক ভদ্রমহিলা ছিল, কারণ কয়েক বছর আগেই ওর বাবা মারা গিয়েছে। এনার নাম মিসেস কার্শ। কার্শ বেভারলিকে ঘরে ডেকে ওর জন্য চা বসাতে যায়। তখন বেভারলি পুরনো কথাগুলো মনে পড়ছিল। ও নিজের বেডরুমের সিক্রেট জায়গাটা থেকে সেই কার্ডটা বের করে নেয়, যেটা বেন ওকে দিয়েছিল 27 বছর আগে। এটাই ছিল ওর প্রিয় জিনিস। মিসেস কার্শ চা বানিয়ে নিয়ে এলে বেভারলি লক্ষ্য করে উনি খুব অদ্ভুত ব্যবহার করছেন। একটু পরেই ওভেনের বেল শুনে মিসেস কার্শ কুকি আনতে গেলে বেভারলি মিসেস কার্শের ছোটবেলার ছবি তার বাড়ির দেওয়ালে দেখে এবং ওর মুখ ফ্যাকাশে হয়ে যায়। তখনই একটা উলঙ্গ দানব বেভারলিকে তাড়া করে, আর বেভারলি এবার পেনিওয়াইজের আসল মুখ দেখতে পায়। আরও কোনো মতে ওই বাড়ি থেকে বেরিয়ে পালায়। এদিকে রিচিও স্যাক্রিফাইসের জিনিস জোগাড় করতে শহরের পুরনো গেম জোনটায় ফিরে যায়, যেখানে ও অনেক সময় কাটিয়েছিল। কিন্তু সেখান থেকে ফেরার পথে ওর সাথে সরাসরি দেখা হয় পেনিওয়াইজের। পেনিওয়াইজ ওকে বলে ও রিচির একটা ডার্টি লিটল সিক্রেট জানে, যেটা ও কাউকে বলতে চায় না। এরপর বিলও ওর পুরনো বাড়িতে যাওয়ার সময় একটা অ্যান্টিক দোকানে ওর সাইকেলটা দেখতে পায় এবং সেটা কিনে নিয়ে নিজের বাড়ির দিকে যায়। সেই ড্রেনের মুখটার সামনে আসতেই ও জর্জির গলার আওয়াজও শুনতে পায়। ও জর্জির দিকে হাত বাড়ালে শত সহস্র কালো হাত বিলকে ভেতরে টানার চেষ্টা করে, কিন্তু বিল কোনো মতেই নিজেকে বাইরে বের করে আনে এবং ওর হাতে পড়ে থাকে সেই নৌকোটা। তখনই বিলের পুরনো বাড়ি থেকে একটা বাচ্চা ছেলে বেরিয়ে আসে। বিল বাচ্চাটাকে সাবধান করে ড্রেনের কাছে না যেতে। ড্রেন থেকে কোনো আওয়াজ পেলে ও যেন সেদিকে না যায়। বাচ্চাটা বলে ও ড্রেন থেকে আওয়াজ পায় না, কিন্তু ওর বাড়ির বাথরুমের সিঙ্কে আর টাব থেকে অনেক বাচ্চার আর একটা ক্লাউনের আওয়াজ ও শুনতে পায়। বিল ওকে তখনই ওর বাবা মায়ের সঙ্গে ডেরি ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকতে বলে। এবার ছিল বেনের পালা। ও নিজের কোনো একটা জিনিস আনতে স্কুলের লাইব্রেরিতে যায়। ঠিক এটারই লকার রুমে বেনের লকারের ভিতর 27 বছর আগে বেভারলি সাইন করা একটা পেজ ছিল, যেটা নিয়ে ও এখান থেকে পালায়। শেষে থাকে এডি। ও পৌঁছায় ওর প্রিয় জায়গা, মানে সেই ওষুধের দোকানে, ওর নামের ইনহেলার নিতে। এডিরও আবার পুরনো কথা মনে পড়ে যায়, ওর মা এবং সেই ভয়ঙ্কর পচাগলা লোকটার কথা। কিন্তু এবার এডি ওই লোকটার সামনে এলে ওকে গলা টিপে মেরে দেওয়ার সাহস করে। এর বদলে পচাগলা লোকটা ওর গায়ে আবার কালো রঙের বমি করে দেয়। পচাগলা লোকটাকে হারিয়ে দিলেও এডির গায়ে করা বমিতে এডি ঘেন্নায় পাগল হয়ে যাচ্ছিল। ও তাই এখান থেকে সোজা হোটেলের দিকে পালায়। এভাবেই লুজার্স ক্লাবের সবাই স্যাক্রিফাইসের জন্য জিনিস জোগাড় করে এবং একটু একটু করে পুরনো অনেক স্মৃতি ফিরে পায়। এরপর সবাই হোটেলে ফিরে আসে। এডি সোজা বাথরুমে ঢুকে যায় সে কালো বমি পরিষ্কার করতে। কিন্তু ওদের 27 বছর পুরনো শত্রু হেনরি বাওয়ার্স ওখানেই অপেক্ষা করছিল। ও সেই ছুরিটা এডির গালে ঢুকিয়ে দিয়ে বলে, এবার তোর সময় হয়েছে। কিন্তু এডি সেই ছুরিটা গাল থেকে বের করে হেনরির বুকে ঢুকিয়ে দেয়, কারণ এডি আর ভীতু নেই। তবে হেনরি এত সহজে মরবার নয়। পেনিওয়াইজ ওকে 27 বছর ধরে কিল দেম অল বলে ট্রেনিং দিয়েছে, তাই হেনরি বাথরুমের জানলা ভেঙে পালায়। এদিকে হোটেলের নিচে হলে বিল আর বেভ কথা বলছিল। তখনই একটা স্কেটবোর্ড সিঁড়ি থেকে নেমে আসে। এটা সেই বাচ্চাটারই ছিল যে এখন বিলের বাড়িতে থাকে। এর পেছনে লেখা ছিল, তুই একেও বাঁচাতে পারবি না। এটা দেখেই বিল কার্নিভালের দিকে ছোটে, কারণ ও জানতো বাচ্চাটা এখন ওখানেই যাচ্ছে। ও কার্নিভালে একটা ক্লাউন হাউসের ভেতরে বাচ্চাটাকে ঢুকতে দেখে এবং ওর পিছু নেয়। ক্লাউন হাউসটা অ্যাকচুয়ালি একটা ফান জোন ছিল, যেমন সব মেলাতেই একটা করে মজার আয়নার ঘর থাকে, ঠিক তেমনই। বিল বাচ্চাটার কাছে পৌঁছালেও ওদের মাঝে একটা কাঁচ ছিল এবং পেছনের কাঁচেই দাঁড়িয়েছিল পেনিওয়াইজ। বিল কোনো মতে বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু পেনিওয়াইজ কোনো হিংস্র ক্ষুধার্ত জানোয়ারের মতোই কাঁচে মাথা মেরে সেটা ভেঙে দেয় এবং বাচ্চাটাকে ওর সামনেই কামড়ে খেয়ে ফেলে।
এদিকে হেনরি এডিকে না মারতে পেরে ওর শেষ শিকার মাইকের কাছে লাইব্রেরিতে পৌঁছায় এবং চ্যাপ্টার 1-এর শেষ দৃশ্যের মতনই আবারও ওর ছুরিটা মাইকের বুকে বসানোর চেষ্টা করে। তখনই হেনরির মাথায় একটা অ্যাক্স বসিয়ে রিচি ওকে শেষ করে দেয়। এরপর মাইক বিলকে ফোন করে জানতে পারে ও একাই সেই ওয়েল হাউসে যাচ্ছে, কারণ ওর চোখের সামনে ও আবার জর্জির মতনই আরও একটা বাচ্চাকে মেরে ফেলেছে। এটা শুনে মাইক সেই বাক্সটা নিয়ে বাকিদের সঙ্গে ওয়েল হাউসে পৌঁছায়। ওরা ওয়েল হাউসে ঢুকতেই শুরু হয় পেনিওয়াইজের বিভিন্ন নোংরা ট্রিক্স, যেমন বেনের পেটে ছুরি দিয়ে হোম অ্যাট লাস্ট বলে খোদাই করে দেওয়া, ছোটবেলা স্ট্যানলির মাথা থেকে 8খানা পা বের করে জঘন্য একটা মাকড়সার রূপ নিয়ে বিল, এডি আর রিচিকে ভয় দেখানো, এবং বেন এসে মাথায় ছুরি বসিয়ে দিলে সেখান থেকে অদ্ভুতভাবে পালানো। কিন্তু লুজার্স ক্লাব এবার আর হার মানবে না। ওরা ওয়েল হাউসের নিচে কুয়োটার কাছে পৌঁছায়, যেটা ছিল পেনিওয়াইজের আতুর ঘর। এবার সেখানেও একটা দরজা লক্ষ্য করা যায়। সেই দরজা খুলে সুড়ঙ্গের মধ্যে দিয়ে হামাগুড়ি কেটে এই 6 জন আরও নিচে পৌঁছায়। মাটির নিচে ঠিক এই জায়গাতেই বহু যুগ আগে আছড়ে পড়েছিল সেই ডেডলাইটস। ইট বা পেনিওয়াইজের জন্ম ঠিক এখানেই। মাইক এবার ওই বাক্সটা বের করে ঠিক বাউন্ডারির মাঝখানে রেখে আগুন জ্বালায় এবং একটা একটা করে সবার জিনিস স্যাক্রিফাইস করতে থাকে, যেমন বেভারলির সেই কার্ড, বেনের ইয়ারবুকের সেই পেজ যেটা বেভারলি সাইন করেছিল, এডির ইনহেলার, রিচির গেম জোনের টোকেন, বিলের কাগজের নৌকো এবং মাইকের সেই পাথর যেটা দিয়ে প্রথমবার হেনরি বওয়ার্সকে মেরেছিল, আর স্ট্যানলির শাওয়ার ক্যাপটা। সবকিছু আগুনে দিয়ে ওরা সবাই হাত ধরে উপরের দিকে তাকালেই দেখতে পায় মাটিটা যেন পেনিওয়াইজের মুখের মতনই খুলে গেছে, আর ডেডলাইটস উপর থেকে নিচের দিকে নামছে। ডেডলাইট দেখেই ওরা চোখ বন্ধ করে টার্ন লাইট ইনটু ডার্ক কথাটা মন্ত্রের মতন বারবার উচ্চারণ করতে থাকে এবং ডেডলাইটসগুলো উপর থেকে নিচে এসে সেই বাক্সে ঢুকে পড়ে। এরা মনে করে এদের রিচুয়াল অফ চার্ট পূরণ হয়েছে, কিন্তু মাইক বাক্সের মুখটা বন্ধ করার আগেই তার ভেতর থেকে একটা লাল বেলুন আস্তে আস্তে বেরিয়ে আসতে থাকে, আর ওটা এতই বিশাল হয়ে যায় যা ফেটে গিয়ে আবার পেনিওয়াইজ জন্ম নেয়। এই বিশাল আকার পেনিওয়াইজ লুজার্স ক্লাবের প্রত্যেককে রিচুয়াল অফ চার্ডের এমন একটা ইম্পর্ট্যান্ট কথা বলে যেটা মাইক অ্যাভয়েড করে গেছিল। আসলে যে ট্রাইবালরা এই রিচুয়াল করেছিল তারা প্রত্যেকেই রিচুয়ালের শেষে মারা গেছিল ইটের হাতে, কিন্তু মাইক এই পার্টটাকে পুরোপুরি অ্যাভয়েড করে গেছে। তাই পেনিওয়াইজ এবার রিচুয়ালের শেষটুকু পূরণ করতে একটা মাকড়সার মতন রূপ নেয় এবং নখওয়ালা পা দিয়ে সবাইকে মারার চেষ্টা করে। পেনিওয়াইজ আবার সবাইকে ভিশন দেখাতে শুরু করে এবং ওদের ভয় আর গিল্টকে আবারও মনে করিয়ে দিতে চায়, যেমন বিলকে ও নিজের বাড়ির বেসমেন্টে পৌঁছে দেয়, যেখানে জর্জি ছিল এবং ছোট বিলও ছিল। জর্জি বারবার বলছিল, তুমি মিথ্যা কথা বলেছিলে তাই আমাকে মরতে হলো। তখন বড় বিল আবারও জর্জিকে জলে ডুবিয়ে মেরে দেয় এবং নিজের ছোটবেলাকেও মেরে দেয় এবং নিজেকে অবশেষে সেই গিল্ট থেকে মুক্ত করে, কারণ সত্যিই সেদিন বিল মিথ্যে কথা বলেছিল। ওর কোনো শরীর খারাপ ছিল না। ও সেদিন শুধু বৃষ্টির মধ্যে জর্জির সাথে বাইরে গিয়ে খেলতে চাইছিল না। কিন্তু তার মানে এটা নয় পেনিওয়াইজের জর্জিকে খুন করা পুরোপুরি বিলের দোষ। এদিকে বেভারলিকে পেনিওয়াইজ স্কুলের বাথরুমে পাঠিয়ে দেয়, যেখানে ওকে সবথেকে বেশি বুলি করা হতো। বেভারলি সেই বাথরুমে ব্লাড ভরে যেতে থাকে এবং পেনিওয়াইজ বিভিন্ন রকম রূপ নিয়ে বেভারলিকে টোন কাটতে থাকে। পেনিওয়াইজ আরেকদিকে বেনকে ও সিক্রেট হাইড আউটে পাঠিয়ে দেয় এবং সেখানে উপর নিচ বিভিন্ন দিক থেকে মাটি পড়ছিল এবং ও বেনকে ফ্যাট কিড বলে বুলি করে, যেটা বেন ছোটবেলা থেকেই সহ্য করত। বেন মোটা বলে ও একাই মরবে এরকম টোন কাটাতে বেন সাহস করে বেভারলিকে ওর মনের কথা বলে দেয়। ও সেই কার্ডে লেখা কবিতাটাও বলে, যেটা বেভারলি ভাবত বিল ওর জন্য লিখেছিল। এটা বেভারলি শুনতে পেয়ে বুঝতে পারে যে বিল নয়, বেনই আসলে ওকে ভালোবাসে। তখন বেভারলি সাহস করে দরজা ভেঙে বেনকেও মাটি থেকে তুলে নেয় এবং ওদের ভিশন ভেঙে যায়। এদিকে এডি আর রিচিকেও বেশ কিছু মনস্টার আর পেনিওয়াইজের লম্বা হাতের শিকার হতে হয়।
তবে পেনিওয়াইজ শেষ অবধি রিচিকে ধরে নেয় এবং বেভারলির মতনই নিজের ৩২,০০০ পাটি খুলে ডেডলাইটস দেখিয়ে ফ্লোট করাতে শুরু করে। এই সুযোগে এডি একটা লোহার রড পেনিওয়াইজের মুখের ভেতরে ছুঁড়ে মারে, যেটা ডেডলাইটসের মধ্যে লেগে যাওয়ায় পেনিওয়াইজেরও ব্যথা লাগে। এডি ভাবছিল ও পেনিওয়াইজকে এবার ফাইনালি মেরে ফেলেছে, কিন্তু তখনই পেনিওয়াইজ ও নখের মতন আঙুল দিয়ে এডিকে এফোর ওফোর করে দেয়। এডি ওখানেই মারা যায়। এবার বাকি ৫ জন ঠিক করে ওরা পেনিওয়াইজের অস্ত্র দিয়েই পেনিওয়াইজকে মারবে, কারণ এই বিশাল আকৃতির ক্লাউনকে মারা ওদের পক্ষে সম্ভব নয়, তাই ওকে ছোট করতে হবে। সেই কারণেই যে বুলি, ইনসাল্ট, ভয় এবং গিল্টের সাহায্য নিয়ে পেনিওয়াইজ বাচ্চাদের সাহস ভাঙে, ওরা ঠিক সেইভাবেই লজ্জা, ঘৃণা আর ভয়ের সাহায্য নিয়ে পেনিওয়াইজকে ছোট করবে। ওরা ওকে জোকার, বহুরূপী, ভাঁড় এইসব বলতে শুরু করলে পেনিওয়াইজের আকার সত্যিই ছোট হতে শুরু করে। ওর হাত পা শিথিল হয়ে যায়। ও ছোট হতে হতে একটা বাচ্চার আকারের হয়ে যায়। ও এতটাই দুর্বল হয়ে পড়ে যে মাইক সহজেই ওর বুকের ভিতরে হাত ঢুকিয়ে ওর ছোট্ট কালো হৃদয়টা বের করে নেয় এবং সবাই মিলে সেটা হাতে নিয়ে পিষে ফেলে। ডেডলাইটসগুলোর আলো আস্তে আস্তে কমে যায় এবং সবকিছু আকাশের দিকে উঠে যেতে থাকে। এডির দেহ এখানেই ফেলে রেখে ওদের সবাইকে এখান থেকে পালাতে হয়, যেটা রিচির জন্য খুবই কষ্টকর ছিল, কারণ রিচিও সমকামী ছিল এবং ও এডিকে ভালোবাসতো, যেটা ও কখনোই কাউকে বলতে পারেনি, এডিকেও না। এই ৫ জন ওয়েল হাউস থেকে কোনো মতে ছুটে বেরোতেই পুরো ওয়েল হাউস তাসের ঘরের মতন ভেঙে পড়ে যায়, আর পেনিওয়াইজের আতঙ্ক চিরতরে শেষ হয় ডেরির বুক থেকে। শেষ দৃশ্যে আমরা এই ৫ জনকে সেই লেকে দেখতে পাই এবং ওদের হাতের ব্লাড ওথ নেওয়া কাটা জায়গাটাও অদৃশ্য হয়ে যায়, আর মুভি এখানেই শেষ হয়। তাহলে বন্ধুরা, এটাই ছিল ইট চ্যাপ্টার 2 এর মোস্ট ডিটেইলড এক্সপ্লানেশন। কেমন লাগলো এই সিনেমার গল্প তোমাদের? প্লিজ কমেন্ট ডাউন বিলো। এই চ্যানেলে তোমরা আরও অনেক ভালো সিনেমার গল্প দেখতে পাবে, যেগুলো নিচের লিঙ্কেও দেওয়া আছে। এর মধ্যে দ্য কফি টেবল এবং ব্রিং হার ব্যাক গল্পটি মাস্ট ওয়াচ। তাহলে এবার আসি, আবার দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। ততক্ষণ সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করে আরও ভিডিও বানানোর উৎসাহ দিও। সুস্থ থেকো, ভালো থেকো, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।